বন্ধুরা দেখুন, একদিকে মটন রান্না হচ্ছে আর একদিকে একটু চিকেন কষা করা হচ্ছে। দেখুন, চিকেনটা বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা ধনে লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বসিয়ে দিই। আর আরদিকে দেখুন, এই মটনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রেসারে অল্প করে একটু তেল দিয়ে নিয়েছিলাম, নিয়ে গরম জল করেছি। গরম জল করে তার মধ্যে দেখুন মটনটা দিয়ে দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কয়েক কোয়া আর জিরে ধনের গুঁড়ো আর নুন দিয়েছি, তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা করে দিয়েছি। আর মাংসটাকে আগে থেকে মটনটাকে দই দিয়ে মাখানো ছিল, সেই সব দিয়ে একদম প্রেসারে বসিয়ে দিয়েছি। দিয়ে গোটা গোটা আলু দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। এইবারে এই মাটনটাকে রান্না করবো। কড়াতে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা যেহেতু মাটনের মধ্যে দিয়েছি আর দিলাম না। এবার দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটোটা দিলাম। এটাকে ভালোভাবে একটু ভেজে নেব, খুব বেশি ভাজি না। আর এইদিকে দেখুন আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি। আর এইখানে দেখুন একটা মশলা বানিয়ে রেখেছি। এখানে আছে জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, গরম মশলা আছে আর গোলমরিচ আছে, দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটা বানানো থাকলে না রান্নাটা একটু টেস্ট হয় অন্যরকম। গুঁড়ো মশলার থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে বেশি ভালো লাগে খেতে। এবার দেখুন পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজবো, একটু লাল লাল একটু হবে, একটু ব্রাউনিশ হয়ে গেলে তারপরে এই যে মাংসটা আছে দেখছেন তো, এই মাংসটা অল্প অল্প করে দিয়ে মাংসর যে স্টুটা বেরিয়েছে সেইটা অল্প অল্প করে দিয়ে কষাবো। আর তার আগে তো আদা রসুন দিতেই হবে, আদা রসুন দিয়ে কষিয়ে নেব। এখন এইভাবেই মাটনটা রান্না করি, বেশ খেতে ভালো হয়। আপনারা এরকমভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।